এখন প্রায় সকাল ১১টা বাজে। এটা ঠিক ২ দিন আগের একটা ব্লগ। তখন কোম্পানির একটা পাবলিক হলিডে ছিল। তাই মাহারাজের স্কুল বন্ধ ছিল। সকালবেলা দুজনে উঠে দুজনই আবার ঘুমিয়েছে। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আর এটা আগের দিনের ডাল। এটা একটু গরম করে নিবো। আর মাছ ভিজিয়েছি। এই মাছগুলো দিয়ে সবজি দিয়ে রান্না করব। আজকে যেহেতু মাহারাজের পাবলিক হলিডে তাই আজকে পুরোটা দিনই ওদের। আজকে আমরা একটু বাইরে যাবো। তাই রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়া করে বাইরের জন্য বের হয়ে গেলাম। মাহারাজের ১ দিন বা ২ দিন যখনই বন্ধ থাকুক, মাহারাজ বাসায় থাকতে, থাকতে আসলে খুব বোর হয়ে যায়। কারণ ওর স্ক্রিন টাইমটা আমরা চেষ্টা করি খুবই কম দেওয়ার জন্য। তার কারণে ওকে কোনো না কোনো এক্টিভিটিস এ আমাদের রাখতেই হয়। তো আজকে এর জন্য চিন্তা করছি ওকে আমরা একটা প্লেগ্রাউন্ড এ নিয়ে যাবো। তো এই তো এটা হচ্ছে আমার আজকে ফুল লুক। এই টপসটা আমি কিনেছিলাম থাইল্যান্ড থেকে। আর এই প্যান্টটা কেনা হয়েছিল আড়ং থেকে। তো এটার সাথে আজকে এই টপসটার সাথে এই প্যান্টটা ম্যাচ করে পড়েছি। ১ম এ ভেবেছিলাম ভালো লাগবে না। কিন্তু পরে দেখছিলাম যে ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে? কমেন্ট করে জানাবেন। তো চলে আসলাম আমাদের সেই পরিচিত জায়গায়। এটা আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছেন, অনেকেই পরিচিত লাগবে দেখলে। যেহেতু আমরা একটু বিকেলের দিকে চলে আসছি, তো চিন্তা করেছি একটু কফি খাবো। আর ওরাও একটু বিকেলে একটা স্ন্যাকস খাওয়াবো। ব্রাউনি বা ক্রসেন্ট টাইপের কিছু একটা। তো এখানে এই যে আমি একটা অর্ডার করেছিলাম চিজ কেক আর হচ্ছে আইস লাটে। We can dip Ako? this. তো বিকেলে স্ন্যাকস শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট এ একটা লাইব্রেরিতে। তো এটা হচ্ছে বুক শপ প্লাস লাইব্রেরি। আ এখানে বসে বই পড়া যায়। যদি কারো ভালো লাগে তারপর সে কিনে নিতে পারে এখান থেকে। তো থিমটা খুবই ভালো। আর এখানকার এনভায়রনমেন্ট টাও খুব ভালো লেগেছে আমার। আমরা প্রায়ই এই বুক শপটাতে এখানে কি আসি। লেখা? এবিসিডি পড়ো তো এবিসিডি। হ্যাঁ, তারপর ই এখানে প্রত্যেকটা বয়স অনুযায়ী সেকশন ভাগ করা আছে। যার যেটা যে সেকশনে দরকার সেই সেকশনে গিয়ে বই পড়ে তারপরে বই কিনে নিতে পারে। তারপর কিছু বই-টই কিনে আমরা চলে গিয়েছিলাম প্লেগ্রাউন্ডে। প্লেগ্রাউন্ডে তারা অনেকক্ষণ সময় পাস করেছে কিন্তু তখন আর আমি ওরকম ভিডিও করতে পারিনি। খেলাধুলা করে ওরা টায়ার্ড হয়ে যায়। তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে বইয়ের বার্গার খেতে। বইয়ের বার্গারটা আমার কাছে অনেকটা KFC স্পাইসি বার্গারের মতো লাগে এবং এদের বার্গারটা খুবই মজা এবং ফ্রেশ। আম একটু স্পাইসি। বাচ্চারা এখানে কিছু খায়নি। ওদেরকে বাসায় এনে খাওয়াতে হয়েছিল। মাহারিজ এই টাইপের খাবার পছন্দ করে না। আসলে ও কোন টাইপেরই খাবার পছন্দ করে না। ওকে আমি প্রায় চেষ্টা করি একটু আমরা যখন খাই তখন একটু দেওয়ার জন্য। কোন কিছু খাওয়াতে খুব স্ট্রাগল করতে হয়। আর এটা হচ্ছে মার্কেটের উপর থেকে ভিউ। তো খাওয়া-দাওয়া শেষ। আমরা এখন বাসায় চলে যাবো। আসার সময় যেহেতু আমি ওই আমার ফেভারিট কারটাতে উঠতে পারিনি। তাই যাওয়ার সময় আমরা ওই গাড়িটা আবার বুক করেছি। তো এখন আমরা মজা করতে, করতে বাসায় চলে যাচ্ছি। আমি কোনদিন কম্বোডিয়া ছেড়ে চলে গেলে আসলে আমি এই রিমোটটা মানে এই রাইডটা অনেক মিস করব, অনেক মিস করব। কোথাও যেতে হলে আমি গাড়িতে উঠলে আমার মনটা ভালো হয়ে যায়। মনে হয় কোথাও যাওয়াটা আসলে সার্থক। এই ছিল বাচ্চাদের নিয়ে সারাদিনের এক্টিভিটিস। আসলে ওরা খুবই হ্যাপি এবং ওরা হ্যাপি থাকলে আমি হ্যাপি। তো ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।